2016 সালের বিতর্কিত প্যানেল খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্যানেল খারিজের ফলে চাকরি গেল 25,753 জনের। এদিনও নির্দেশ দিয়েছে আদালত, ডিআই ডিএম মারফত এই টাকা ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে এই বেতন ফেরাতে হবে। সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিল আদালত। প্রয়োজনে দুর্নীতিগ্রস্তদের হেফাজতে নিতে পারবে সিবিআই। এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল আদালত। একই সঙ্গে ওএমআর প্রস্তুতকারক সংস্থা নাইজার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আদালতের মতে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের পরে নিয়োগ অবৈধ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় তা ঐতিহাসিক। তাতে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি গেছে এবং সুদ সহ সব বেতন তাদের ফেরত দিতে বলা হয়েছে। এর সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। তার কারণ এই ঘটনায় একেবারে রাজার পাপে রাজ্য নষ্ট, এই ঘটনায় প্রমাণ করছে। 26,000 চাকরি গেছে। আমি জানি না, আমি সকাল থেকে নমিনেশন নিয়ে ব্যস্ত। আমি আগে জেনে নিই কি হয়েছে, কি খবরটা। এটা কি ভোটে প্রভাব পড়বে বলে মনে হয়? আমি জানি আগে, না আমার মনে হয় না, তাও আমি দেখছি। আমি জানি আগে খবরটা, তারপর এই উত্তরটা দেবো। থ্যাংক ইউ।